হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট, এবং আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিশগুলোও দেখিয়ে দিয়েছিলাম। ক্যালকাটা সহ অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের কিন্তু 50% স্টাফ নিয়ে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছে সমস্ত ইউনিভার্সিটি, এবং এটা হচ্ছে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী কিন্তু এই কাজকর্ম চলছে। এবং তোমাদের জন্য যাদের হয়তো ইউনিভার্সিটিতে ভিজিটের প্রয়োজন বা বিভিন্ন কলেজে যে অফিসিয়াল ডকুমেন্টস তোমাদের যদি কোনো কাজে লাগে, তার জন্য কিন্তু ইউনিভার্সিটি বা কলেজে ভিজিট করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি সহ বিভিন্ন কলেজ। তো সেই জিনিসটা নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। এবং হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির এর ক্ষেত্রে সেকেন্ড সেমের অনেকগুলো রেজাল্ট সাবজেক্টের বেরিয়ে গিয়েছে, সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিতে চলেছি। তো দেখে নাও পুরো ভিডিওটা। সবচেয়ে প্রথমে দেখো এখানে কি বলছে, কলেজেস ইউনিভার্সিটিজ ইন বেঙ্গল ড্র আপ শিডিউল ফর সেম ডেলিভারি অফ স্টুডেন্টস ডকুমেন্ট। পুরো আর্টিকেলটা দেখে নাও। ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস ইন বেঙ্গল হ্যাভ ড্রন আপ এ নিউ রোস্টার so that students can avail of emergency services but their employees are not exposed to the novel coronavirus amid the current surge in covid cases। অর্থাৎ মানে যতই রাজ্যের যত ইউনিভার্সিটিগুলো রয়েছে তারা কিন্তু যে এমার্জেন্সি পরিষেবা সেগুলো কিন্তু ছাত্রদের স্বার্থেই সেইগুলো কিন্তু খুলে রাখছে, কিন্তু তার জন্যে সেই কাজটা করতে গিয়ে যাতে যে সমস্ত স্টাফরা রয়েছেন বা প্রফেসররা রয়েছেন বা যে সমস্ত এমপ্লয়িরা রয়েছেন তারা যাতে এই কোভিডের শিকার না হন, তার জন্যই কিন্তু একটা শিডিউল তৈরি করে দিয়েছে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি। সাম ইনস্টিটিউশনস হ্যাভ সাসপেন্ডেড অল নন এমার্জেন্সি ফ্যাসিলিটিস হোয়াইল সাম হ্যাভ কাট ডাউন on the number of days and the timings for students to visit campuses for essential work. There are some other institutions that have drawn up rosters in such a manner that the employees have minimum physical interaction among each other। অর্থাৎ এখানে বলা হচ্ছে যত সমস্ত কিছু কিছু ইউনিভার্সিটিরা রয়েছে যারা হচ্ছে নন এমার্জেন্সি যে ফ্যাসিলিটি সেটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছে, যেগুলোর খুবই এমার্জেন্সি নয় সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছে, এবং যেগুলি এমার্জেন্সি সার্ভিস সেইগুলো 50% স্টাফ নিয়ে সেইগুলো জাস্ট কাজ চালানো হচ্ছে, এবং তার ক্ষেত্রেও বিভিন্ন নিয়মকানুন কিন্তু বেঁধে দিয়েছে। এবং স্টুডেন্টরা কখন সেই এমার্জেন্সি যে পরিষেবাগুলো যেগুলো রয়েছে, যেমন ধরো তোমার মাইগ্রেশন সার্টিফিকেটের ক্ষেত্রে বলো, বা যাদের হয়তো রেজাল্ট সংক্রান্ত কোনো সমস্যা আছে বা আরও নানা ফর্ম ফিল আপ সংক্রান্ত আরও যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্ত একমাত্র এমার্জেন্সি পরিষেবাগুলো স্টুডেন্টরা কখন ইউনিভার্সিটিতে যেতে পারবে, এবং টাইমও কিন্তু বেঁধে দিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি। তারপরে দেখো কি বলা হচ্ছে, ক্লাসেস আর বিইং হেল্ড অনলাইন এভার সিন্স দ্য লকডাউন ওয়াজ ইম্পোজড ইন মার্চ 2020। দো স্টুডেন্টস ডোন্ট হ্যাভ টু ভিজিট দ্য ক্যাম্পাসেস ফর অ্যাকাডেমিক পারপাসেস, দে সামটাইমস হ্যাভ টু গো দেয়ার টু কালেক্ট দেয়ার মাইগ্রেশন সার্টিফিকেটস, ক্যান্সেলেশন ফিজ, টু সাবমিট ডকুমেন্টস ফর ফি ওয়েভিয়ার অ্যান্ড টু গেট মার্কশিট অ্যাটেস্টেড। যে জিনিসটার কথা আমি তোমাদেরকে বলছিলাম, যে যেহেতু মানে প্রায় আগের বছর থেকেই আগের বছরের মার্চ মাস থেকেই কিন্তু সমস্ত জিনিসটা বলতে গেলে অনলাইনে হয়ে গিয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদেরকে ইউনিভার্সিটি বা কলেজে যাওয়ার দরকারই পড়েনি খুব একটা। কিন্তু যে সমস্ত এমার্জেন্সি পরিষেবাগুলো, যেমন হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট যদি কারো দরকার হয়ে থাকে, বা হচ্ছে ক্যান্সেলেশন ফিজ, যে হয়তো অ্যাডমিশন ক্যান্সেল করেছে তার যে ফিজ, এবং যার যে রসিদটা, প্লাস হচ্ছে ডকুমেন্ট সাবমিশনের জন্য যে ফিজ ওয়েভিয়ারের যে সার্টিফিকেট অর্থাৎ ক্যান্সেলেশনের যা কিছু সমস্ত যে তোমার অফিসিয়াল কাজকর্মগুলো বা মার্কশিট অ্যাটেস্টেডের জন্য যে কলেজ বা ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে, সেই সমস্ত কাজগুলিতে যাতে স্টুডেন্টদের পক্ষ থেকেও কোনো অসুবিধা না হয়, এবং যাদের এমপ্লয়িরা রয়েছে তাদেরও যাতে হেলথটা ঠিকঠাক থাকে কোভিডের থেকে, তারাও যাতে সতর্ক থাকেন, সেই জন্যই কিন্তু এই সমস্ত যে শিডিউল সেটা কিন্তু তৈরি করছে ইউনিভার্সিটি। A higher education notification has allowed colleges and universities to function with 50% employees on the campuses, but with so many suffers contracting the viruses that the institution do not want to take any chance. Calcutta University has announced that only department that will remain functional are those that provide essential services. We have decided to keep open only the departments providing emergency services such as audit and accounts, controller of examinations, PhD, migrations, transcript and registration with 50% attendance till further order, said SU official। এটা কিন্তু আমি তোমাদেরকে অফিসিয়াল যে নোটিশটা সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যে যে এমার্জেন্সি সার্ভিসগুলো অন রাখা হয়েছে। অফিস স্টাফ অ্যাট স্কটিশ চার্চ কলেজ আর ওয়ার্কিং অন রোটেশন সো দ্যাট এসেন্সিয়াল সার্ভিসেস আর not hindered।
Both current and former students are advised to visit the campus only on Mondays and Fridays between 11 a.m. and 2 p.m. A notice by the college stated. We do not want the emergency services for students to be hampered, but we also have to protect our employees, said the principal of a সাউথ ক্যালকাটা কলেজ। অর্থাৎ এখানে কিন্তু স্কটিশ চার্চ কলেজ তারা কিন্তু বলে দিচ্ছে যে যে সমস্ত স্টুডেন্টরা মানে কলেজে ভিজিট করতে চায় তাদের এই সমস্ত এসেন্সিয়াল কাজগুলোর জন্য তারা কিন্তু শুধুমাত্র সোমবার এবং শুক্রবার 11টা থেকে 2টোর মধ্যে কিন্তু তারা ভিজিট করতে পারবে। অন্যান্য দিনগুলিতে কিন্তু তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না বা অ্যালাউ করা হবে না। কারণ তাদের কথায় যে স্টুডেন্টসরাও যাতে হ্যাম্পার্ড না হয়, তাদের কোনো কাজ যাতে বাধা না পড়ে, প্লাস হচ্ছে যারা এমপ্লয়িরা রয়েছে তাদেরও হেলথের দিকটা যাতে নজর থাকে এবং তারাও যাতে সুরক্ষিত থাকে, সেই জন্য কিন্তু এই সমস্ত চিন্তাভাবনা করা হচ্ছে। At Jadavpur University, all the heads of departments and section in charge have been requested to drop their rosters based on their individual sections' needs. Several departments had to be shut after senior staff members tested COVID positive. We will continue to provide services but with skeletal staff, said a JU official. যাদবপুর ইউনিভার্সিটিতেও কিন্তু কিছু স্টাফ যারা কোভিড আক্রান্ত হওয়ায় কিন্তু এই জিনিসটা ক্যাম্পাস কিছুদিন বন্ধ ছিল, স্যানিটাইজেশনও হচ্ছিল এবং তারপরে কিন্তু একটা রোস্টার প্ল্যান করার কথা বলা হচ্ছে যে কিছু কিছু সময় করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিড অনুযায়ী যে ক্যাম্পাস সেটা কিন্তু খোলা রাখার কথা বলা হচ্ছে। অ্যাট মেনি কলেজেস প্রফেসর হ্যাড বিন হোল্ডিং অনলাইন ক্লাসেস ফ্রম ক্যাম্পাসেস অ্যাজ দে ওয়ার নিড টু অ্যাটেন্ড মিটিংস অ্যান্ড টেক ক্রুশিয়াল ডিসিশনস, বাট দে হ্যাভ অলসো বিন টোল্ড টু টিচ ফ্রম হোম। 2 weeks ago we told our teachers to return to online classes from home, said Deepali Singhi, principal at JD Birla Institute. JD Birla Institute যেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিরই অ্যাফিলিয়েটেড কলেজ, সেখানে কিন্তু বলা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট এবং শুধু এই ইউনিভার্সিটি নয় বা এই কলেজ নয়, সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রেই কিন্তু বলে দেওয়া হয়েছে যে টিচাররা যাতে অনলাইন ক্লাসটাও কিন্তু চালিয়ে যান, যাতে স্টুডেন্টদের এই যে কোর্স বা সাবজেক্টের মানে সিলেবাস অনুযায়ী সারতে যাতে কোনো না প্রবলেম হয়, যেটা হচ্ছে অড সেমিস্টারের ক্ষেত্রে প্রবলেমটা হয়েছিল, যাতে ইভেন সেমিস্টারের ক্ষেত্রে বা অন্যান্য যে সমস্ত সেমিস্টারগুলো রয়েছে তার ক্ষেত্রে যাতে প্রবলেমটা না হয়। তো এটা ছিল ক্যালকাটা, যাদবপুর সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু একই ধরনের চিত্র এবং সেখানেও কিন্তু এই একই গাইডলাইন্স মেনেই এই সমস্ত জিনিসগুলো করা হচ্ছে। অর্থাৎ তোমরা যদি কোনো ইউনিভার্সিটি বা কলেজে ভিজিট করতে চাও, সেখানে মানে কনফার্ম করেই যাও যে সেখানের ভিজিটিং আওয়ারটা মানে কত থেকে কত, না হলে কিন্তু তোমাদেরকে এই মুহূর্তে এই রকম প্যান্ডেমিক সিচুয়েশানে তোমাদেরকে ঘর থেকে বাইরে বেরিয়েও কিন্তু নিরাশা হয়ে ফিরে আসতে হবে। তো এটা ছিল মেন নিউজটা। তারপরে দেখো আরবিইউর যে নিউজটা বেরিয়েছে, দেখো আরবিইউ কিন্তু অনেকগুলো রেজাল্ট বার করে দিয়েছে। দেখো এখানে তোমরা আরবিইউর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোম এবং এক্সামিনেশান যদি অপশানটায় আসো, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এমএ সেকেন্ড সেমিস্টারের যতগুলো রেজাল্ট ছিল সবগুলোই বলতে গেলে প্রায় বেরিয়ে গিয়েছে। বেঙ্গলি, ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, জিওগ্রাফি, হিন্দি, এইচআরএইচডি এবং এমএসডব্লিউ, তারপরে তোমার হচ্ছে সোশিওলজি, এডুকেশান, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, এই সবের এক্সামের যে রেজাল্ট সেটা কিন্তু বেরিয়ে গিয়েছে এমএ সেকেন্ড সেমিস্টারের। তো এটা তোমার হচ্ছে আরবিইউর, এবং এই দুটোই আপডেট ছিল দেওয়ার, এবং তোমরা কিন্তু এখানে এসে কিন্তু তোমরা তোমাদের পিডিএফ যেটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নিয়ে যারা আরবিইউর স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু দেখে নিতে পারবে। তো এই দুটোই আপডেট ছিল এখনের জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে। যদি কোনো ডাউট থেকে থাকে বা যদি তোমরা কোন ওয়েবসাইট বা কোন ইউনিভার্সিটি বা কোন কলেজের নোটিশ চাইছো বা কী ধরনের ভিডিও তোমরা চাইছো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আমি সেই রকমের ভিডিও তোমাদের কাছে আনার চেষ্টা করব। এরকমই গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার জন্য মান্নাস কোচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রেখে দিও, যাতে কোনো রকম গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের কাছ থেকে মিস না হয়। আর ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই জয়েন করে যাও। সেখানে কিন্তু সমস্ত আপডেট কিন্তু দিতে থাকি এবং তোমরাও কিন্তু সমস্ত রকমের কোয়ারি সেখানে কিন্তু ক্লিয়ার করতে পারবে। এখনের মতো এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।